আসসালামু আলাইকুম। প্রার্থনা ও গণমিছিল কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দর্শক, প্রতিদিনই ছাত্রদের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হচ্ছে এবং তার বাইরে শিক্ষক, শিল্পী, নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এখন যথেষ্ট পরিমাণ সোচ্চার তাদের কর্মসূচি পালনের ব্যাপারে। শুক্রবারও সেই কর্মসূচি পালিত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার এই ঘোষণা দেওয়া হয়, গণমাধ্যমে পাঠানো এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। এতে বলা হয়, আজ সারা দেশের মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ সব প্রার্থনালয়ে প্রার্থনা ও জুমার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে। দেশের সব স্তরের নাগরিকদের এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়ার আহ্বান জানানো হয়। পরে রাতে আরেক সমন্বয়ক সার্জিস আলম ওই কর্মসূচির কথা প্রথম আলোকে নিশ্চিত করেন। দর্শক, সার্জিস আলম মানে কেবলই ছাড়া পেয়েছে ডিবি অফিস থেকে, দেখেন তারপরেও তাদের মনোবল কি পরিমাণ অটুট। বৃহস্পতিবার গণসংগীত, পথনাটক, দেয়াল লিখন, স্মৃতিচারণ ও বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালিত হয়েছে। সেই কর্মসূচি অভূতপূর্ব সাড়া জাগিয়েছে যখন নাকি ঢাকায় শিল্পীরা মাঠে নেমেছে। ঢাকাসহ অন্তত 16টি জেলা ও মহানগরে এসব কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে। এসব কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি কোথাও কোথাও শিক্ষক ও আইনজীবীরাও অংশ নিয়েছেন। এসব কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কোথাও কোথাও কর্মসূচিতে পুলিশ বাধা দেয়, কোথাও কোথাও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। কয়েকটি স্থানে বেশ কিছু শিক্ষার্থীকে আটক করে পুলিশ। অবশ্য পরে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, সংঘাত, সহিংসতা, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে 2 শতাধিক মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে কয়েক হাজার মানুষ। দর্শক, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে যতক্ষণ পর্যন্ত না খুব দ্রুত বেগে আন্তর্জাতিক মানের একটি বিচার এবং তদন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত এই দাবানলকে তো ঠেকানো মুশকিল। কেননা এখন কোটার ইস্যু না, এখন ইস্যু হচ্ছে হত্যার ইস্যু। এই যে হত্যাকাণ্ড সংঘটিত হলো, কারা দায়ী, কিভাবে সংঘটিত হলো, এটি নিয়ে কিন্তু এখন প্রশ্ন আসছে এবং এই রক্তের দাগ তারা কোনোভাবেই মুছতে দেবে না। এখন সরকারের তরফ থেকে যেটি বারবার বলা হচ্ছে যে দাবি তো পূরণ হয়েছে, তাহলে কিসের আন্দোলন? আন্দোলন হচ্ছে সেটাই, অর্থাৎ এই আন্দোলন করতে যে নির্বিচারে মানুষকে হত্যা করা হয়েছে তার বিচার হতে হবে সুষ্ঠুভাবে। এই বিচারকে কোনোভাবেই অ্যাভয়েড করা যাবে না। সরকার যদিও বলছে আন্তর্জাতিক তদন্তের সহায়তা নেওয়া, কিন্তু না, মানুষের দাবি বা যারা আন্দোলন করছে তাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে একেবারে আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে এই বিচার অনুষ্ঠিত হবে। কেননা বাংলাদেশের যেই শাসন ব্যবস্থার আইন, আদালত, বিচার কোনো কিছুর উপর আস্থা নেই। তার বড় প্রমাণ হচ্ছে আবু সাইদের যেই হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড খুবই ছিল পরিষ্কার, কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে এই 12 দিন পরে মুক্তি পেল কে? 16 বছরের এক কিশোর। 16 বছরের এক কিশোরকে হত্যা মামলার আসামি করা হচ্ছে। এইভাবে নির্বিচারে প্রায় এখন পর্যন্ত প্রথম আলো রিপোর্ট 11,000-এর উপর মানুষ অ্যারেস্ট হয়েছে। বহু শিক্ষার্থী আটক হয়েছে, অনেক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। তো সুতরাং যারা গুলি করেছে তাদের কাউকে অ্যারেস্ট করেছে এরকম কিন্তু খবর পাওয়া যায়নি। এবং কারা গুলি করেছে, আইন শৃঙ্খলা বাহিনীর কারা কারা নির্বিচারে গুলি বর্ষণ করেছে, সেই ব্যাপারে কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হচ্ছে না। এমনকি যাদেরকে ভিডিওতে দেখা গেছে তাদেরকেও কিন্তু এখনো শনাক্ত করে গ্রেপ্তার করা হয়নি। ফলে এই বিচারের উপর ছাত্র সমাজের বা সাধারণ মানুষের কিন্তু আস্থা নেই। সুতরাং এই আন্দোলন কিন্তু সহজে মিটবে না বলে অনেকে মনে করছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।